ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সাইকোথেরাপির অপকারিতা কি সেই বিষয়টি নিয়ে। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন। খুবই আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা করেন এবং পোস্টের ভিত্তিতে আমার ক্ষেত্রে যেটা হয়, আপনাদেরকে সামনে আসা যায়, বিভিন্ন রকমের ভিডিও করা যায় এবং আপনার প্রশ্নের মাধ্যমে আপনি যেন ভালো কিছু পান। আপনি হয়তোবা এই প্রশ্নটা যদি কোনো একজন সাইকোলজিস্টের কাছে আপনি করতে যান, তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অপেক্ষা করতে হবে এবং আপনারা জানেন যে এই ধরনের বিষয়গুলো কত রকমের হ্যাসেল হয়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের বাসাতে বসে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার মনের যে রোগ হয়তোবা 100% আমরা সমাধান করতে পারবো না। এটা অনেক ক্ষেত্রেই সমাধান যোগ্য নয়। কিন্তু যতটুকু পারি আপনার বাসাতে থেকে আপনারা যেন ভালো থাকতে পারেন, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চ্যানেলটি করা। সেক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন আমরা আশা করি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাইকোথেরাপির কথা বলা হয়ে থাকে এবং এটার কিছু উপকারিতা এবং অপকারিতা দুটোই কিন্তু থাকে। উপকারিতার যে বিষয়গুলো সেগুলো তো আমরা এর আগেই বলেছি। কিন্তু এখন বলবো অপকারিতাগুলো কি, কি থাকতে পারে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। তো অপকারিতার ক্ষেত্রে আমি যে বিষয়টি আপনাদের বেশি মেনশন করতে চাই, আপনাদেরকে জানাতে চাই সেটি হলো সাইকোথেরাপি হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি দেওয়া হয়ে থাকে। আর ওষুধের যে চিকিৎসা সেটা হলো সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকেন। এখন এই যে সাইকোলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কি হয় যে তারা কিন্তু বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করেন। আমার কথা যদি আমি বলি একটু শোনেন মনটা দিয়ে মনোযোগ দিয়ে। আমি ১ম এ কাউন্সেলিং সাইকোলজির উপরে আমি একটা ডিগ্রি নিলাম। মাস্টার্স ডিগ্রি নিলাম। নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমাকে হয়তো আরেকটু পড়াশোনা করতে হবে, আরো ভালো কিছু করতে হবে। তখন হইলো কি আমি হয়তোবা ক্লিনিক্যাল সাইকোলজির উপরে একটা মাস্টার্স করলাম। বা ক্লিনিক্যাল সাইকোলজি আগে করলাম, কাউন্সেলিং সাইকোলজি পরে করলাম। এখন কি হলো? আমি কিন্তু সাইকোথেরাপি সম্পর্কে কিন্তু ভালো জানবো। আবার কাউন্সেলিং সম্পর্কে কিন্তু ভালো জানবো। আবার অনেকে কিন্তু থাকতে পারে এরকম, যেমন আমার কথাই যদি আবার বলি যে আমি শুধুমাত্র আ সাইকোলজিতে অনার্স করেছি। এরপর একটা মাস্টার্স, জেনারেল মাস্টার্স করলাম। এখন এই আমি একা ব্যক্তি আমাকে কিভাবে ডিফাইন করবেন? আমাকে ওইটা ডিফাইন করবেন না যে আমি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যেখানে আমার ডিগ্রিটা আছে শুধুমাত্র সাইকোলজিতে অনার্স এবং মাস্টার্স করা জেনারেল সাইকোলজি। আমি সে না। তাহলে আমি কে? আমি হচ্ছি ওই যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যে কিনা প্রফেশনাল ডিগ্রি নিয়েছে। ১ টা অথবা ২ টো। অথবা এর চেয়ে বেশি আপনারা জানেন যে এমফিল ডিগ্রি অনেকে করে, পিএইচডি অনেকে করে। সো এটা স্বাভাবিকভাবে যার এই প্র্যাকটিসে থাকে তাদের সময়ের কারণে অনেক সময় তাদের এক্সপেরিয়েন্স হয়, অনেক বেশি দক্ষ হয়, অনেক কিছু জানে। সো বিষয় হলো এটা যে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি হয় আপনার কোনো অপ অপকার হবে না, উপকার হবে। হ্যাঁ? আপনার মানসিক সমস্যা বা আপনার পরিবারে যদি মানসিক সমস্যা হয় সেখান থেকে আপনার হেল্প পাবেন। কিন্তু যদি এরকম হয় যে শুধুমাত্র অনার্স মাস্টার্স করলো, তাহলেই আপনি যদি তাকে সাইকোলজিস্ট হিসেবে পাবেন, তাহলে কিন্তু আপনার অপকারিতা হবে এবং সেই অপকারিতাটা হলো এমন, আপনার বিষণ্ণতা যদি থাকে, বিষণ্ণতা বাড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। মনে রাখবেন। ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, ওসিডি, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, পিটিএসডি যাই থাকুক না কেন বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই সাইকোলজি এটা এত বড় পড়াশোনা, এত বড় পড়াশোনা করতে হয়, সেখানে নিজের ডেডিকেশনটা খুব ইম্পোর্টেন্ট। রাত ৩টার সময় যদি মনে হয় যে আমার এই বিষয়টা জানা দরকার আছে এই পেশেন্টটা ডিল করতে, আমাদের কিন্তু ওই সময়টা এটা দেখে একটা সময় আমাদের কিন্তু সকালবেলা পেশেন্ট ডিল করতে হয়েছে। সো প্রফেশনাল যে ইথিক্সটা সেটাও কিন্তু অনেক বেশি। কিন্তু যারা নন সাইকোলজিস্ট বা যারা বলা হয় সাইকোলজি ডিগ্রি আছে কিন্তু তারা হচ্ছে যে প্রফেশনাল ডিগ্রিটি নেই। তারা কিন্তু কখনোই প্রফেশনাল সাইকোলজিস্ট হবে না। আপনি যদি তাদের কাছে যান, আপনার রোগটা বাড়বে সাথে, সাথে অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো, আশেপাশের বিষয়গুলো সেগুলো বেড়ে যাবে। ফাইন্যান্সিয়ালি অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি আস্তে, আস্তে পিছিয়ে পড়বেন। দেখবেন খরচ হয়ে যাচ্ছে। যেতে আসতে খরচ, তাকে পে করতে হচ্ছে এটা। এবং সেক্ষেত্রে কি হতে পারে আপনার ওষুধের যে চিকিৎসাটি সেটি হয়তোবা এতদিন নেওয়া লাগে না, এখন নেওয়া লাগবে। অথবা আপনি নিয়েছেন কিন্তু সেই সাইকিয়াট্রিস্ট বলেছে যে আপনাকে সাইকোথেরাপি নেওয়ার জন্য। হয়তোবা সেটাও আপনাকে নেওয়া লাগতে পারে। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনি যখন সাইকোথেরাপি নিবেন, প্রফেশনাল যারা রয়েছেন তাদের কাছ থেকে নিবেন। খুবই সহজ। একটু নেটে সার্চ দেন, বেস্ট সাইকোলজিস্ট ইন বাংলাদেশ লিখে দেন। অথবা সাইকোলজিস্ট নিয়ার মি। যেভাবে যেভাবে আপনাদের স্বাচ্ছন্দ্য হয় আপনার গুগলে লিখলে সেভাবে কিন্তু তারা আপনার উত্তরটি দিয়ে দেবে। সো এভাবে নিবেন। অপকার যেন না হয়, উপকার যেন হয় সেটা সবসময় খেয়াল রাখবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।